ডিয়ার ভিউয়ার্স, ট্রু ল্যান্সের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। ইতিহাসের চাকা কি তবে উল্টো দিকে ঘুরতে শুরু করেছে? মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে বারুদের গন্ধ। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা, অন্যদিকে অদম্য ইরান। সোশ্যাল মিডিয়া থেকে নিউজ হেডলাইন, সবখানেই একটি প্রশ্ন: যুদ্ধ কি তবে শুরু হয়েই গেল? যদি এই দুই দেশ পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে আপনার এবং আমার জীবনে তার প্রভাব কতটা ভয়াবহ হবে? আজকে ইরান আমেরিকা সংঘাতের আসল চিত্র তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। ইরান এবং আমেরিকার এই শত্রুতা কিন্তু আজকের নয়। এর শুরু 1979 সালের ইসলামী বিপ্লব থেকে। Iran, dopo la fuga dello Shah, l'Ayatollah arruola come গত 4 দশকে এই সম্পর্ক কখনো শীতল হয়েছে, আবার কখনো যুদ্ধের খুব কাছাকাছি পৌঁছেছে। 2020 সালে জেনারেল কাসেম সুলাইমানের হত্যাকাণ্ড থেকে শুরু করে সাম্প্রতিক রেড সি বা লোহিত সাগরের উত্তেজনা, প্রতিটি ঘটনা যেন এক একটি ছোট ছোট স্ফুলিঙ্গ। কিন্তু এবারের উত্তেজনা কেন আলাদা? কেন বিশেষজ্ঞরা বলছেন এবার আর পেছনে ফেরার পথ নেই? আসুন একটু সামরিক শক্তির দিকে নজর দেই। কাগজে কলমে আমেরিকা বিশ্বের 1 নম্বর শক্তি। তাদের হাতে আছে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, যা একাই একটি ছোট দেশের সমান ক্ষমতা রাখে। কিন্তু ইরানকে ছোট করে দেখার ভুল প্যান্টাগনও করবে না। চলুন দেখে দিই আমেরিকা এবং ইরানের সামরিক খাত। আমেরিকার প্রতিরক্ষা বাজেট $800 বিলিয়ন। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা বাজেট 10 থেকে 20 বিলিয়ন ডলার। আমেরিকার হাতে আছে F-35 স্টেলথ বোমারও। অন্যদিকে ইরানের হাতে আছে ড্রোন এবং দূরপাল্লার মিসাইল। রণকৌশল হিসেবে আমেরিকা সরাসরি আক্রমণ করে, অন্যদিকে ইরান প্রক্সি ওয়ার ও গেরিলা যুদ্ধে বেশ পারদর্শী। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের মিসাইল আর্সেনাল এবং কামিকাজে ড্রোন। তারা সরাসরি যুদ্ধে না গিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিলে গোটা বিশ্বের তেলের বাজারে ধস নামবে। এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমেরিকা যদি সরাসরি আক্রমণ করে, তবে ইরান পাশে পাবে রাশিয়া এবং সম্ভবত চীনকে। অন্যদিকে আমেরিকার অকৃত্রিম বন্ধু ইসরায়েল এই সংঘাতে জড়িয়ে পড়া মানেই গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে ওঠা। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুতি, সবাই তখন এই মহাযুদ্ধের অংশ হয়ে যাবে। অর্থাৎ আমরা কথা বলছি একটি সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। আপনি হয়তো ভাবছেন যুদ্ধ হবে মধ্যপ্রাচ্যে, আমার কি? এখানেই ভুল। বিশ্বের মোট তেলের 1/3 যোগান আসে এই অঞ্চল থেকে। যদি যুদ্ধ শুরু হয়, তবে অপরিশোধিত তেলের দাম বহুগুণে বেড়ে যাবে। এর ফলে আপনার বাইকের জ্বালানি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে। শেয়ার বাজারে ধস পড়বে, বিশ্ব অর্থনীতিতে দেখা দিবে মন্দা। যুদ্ধ কখনো শান্তি আনে না, যুদ্ধ বয়ে আনে ধ্বংস। ইরান এবং আমেরিকা উভয় দেশই জানে এই যুদ্ধের পরিণাম কি হতে পারে। কূটনীতির টেবিল এখনো হয়তো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে। আপনার কি মনে হয়, বিশ্ব নেতারা কি পারবেন এই রক্তক্ষয়ী সংঘাত থামাতে, নাকি পৃথিবী দেখবে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।